সম্প্রতি নন্দন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিশোরলয়ের গল্প। ভিন্নধর্মী এই ছবির প্রশংসা সকলে। মূলত এটি একটি ভিন্ন ধারার ছবি। শিশুদের নিয়ে তৈরি এই ছবিতে দেখানো হয়েছে তাদের নানান দিক। কিশোরলয়ের গল্প, কিশোরলয় অর্থাৎ কচি পাতাকে এখানে শিশুদের সঙ্গে তুলনা করা হয়েছে। মানুষের মনে বিকাশ ঘটানোর কারণেই পরিচালক এই ছবির উদ্যোগ নিয়েছেন। এই ছবি নিয়ে পরিচালক এবং দর্শকদের কি মত শুনবো। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা এখন রয়েছি দক্ষিণ কলকাতা অন্যতম পরিচিত সিনেমা হল বিজলি সিনেমা হলে। তো এখানে একটি ভিন্ন ধারার ছবি মূলত একটা রেকর্ড করতে চলেছে, যেটা হচ্ছে কিশোরলয়। আমরা তাদেরই একজন পরিচালককে পেয়ে গেছি এবং তার সাথে একটু কথা বলে নেবো কিভাবে উনি ইন্সপায়ার হলেন এই ধরনের একটি ছবি দর্শকদের উপহার দেওয়ার জন্য। ছবিটার নাম কিশোরলয়ের গল্প। বেসিক্যালি কিশোরলয় মানে কচি পাতা। সেই কচি পাতাকে আমরা শিশুদের সাথে তুলনা করি। প্রত্যেকটা শিশুই আমাদের দেশের ভবিষ্যৎ। প্রত্যেকটা আমাদের নেক্সট জেনারেশনকে বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই ছবিটা দেখা উচিত। কেন শিক্ষা যতদিন না মানুষের কাছে পৌঁছবে ততদিন চেতনা, বিপ্লব, পরিবর্তন আসবে না। প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলবো, আমি অনেক এই ছবিটা করে অনেকগুলো পুরস্কার পেয়েছি, কিন্তু যখন প্রত্যেকটা মানুষ এসে এই ছবিটা ভাবনাটা এলো এই ছবির ভাবনা, আমি রাজ্য বলো রাজ্যের বাইরে বিভিন্ন প্রত্যন্ত ভিলেজে যখন গিয়েছি, অনেক বাচ্চাকেই দেখেছি তারা কিন্তু স্কুলমুখী হয় না, বা স্কুলে তাদের কোনো অতটা ইন্টারেস্ট নেই। ইভেন তারা ছেড়ে দাও, তাদের মা বাবারও অতটা ইন্টারেস্ট নেই। তাদের কাছে একটাই, পড়াশোনা করে হবেটা কি করবে, তার থেকে খেলছে দুলছে, তারপর কিছু কাজ করুক, কাজের সাথে থাকলে অন্তত খেতে পাবে, খেয়ে বাঁচবে। ইভেন আমার ছবি সেটা দেখানোও হয়েছে আমার মনে হয়। মানে মূল চরিত্র অভিনয় করেছে কয়েকজনের নাম। আমার প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু থিয়েটার আর্টিস্ট, আমার প্রত্যেকটা। এবং আমি একটা জিনিস ভাবি কি, আমার কাছে প্রত্যেকটা আর্টিস্টই স্টার। এই নয় যে স্টার দিয়ে আমাকে ছবি হিট করাতে হবে। আমার চরিত্রের সাথে এদিকে রাস্তার কোনো চরিত্র ক্যারেক্টার যায়, আমি তাকে তুলে এনে অভিনয় শিখিয়ে অভিনয় করাই। তার মধ্যে আমার একজন আছে, এখানে প্রত্যেকটাই থিয়েটার আর্টিস্ট, যেমন ভাস্কর পাল, পলাশ মুখার্জি, সন্দীপ চক্রবর্তী, প্রদীপ বিশ্বাস, তারপরে মধুমিতা পাইক, সুপ্তা মণ্ডল। আর থিয়েটারের যারা শিল্পী তাদের এখানে প্রাধান্য বেশি দিয়েছেন। অনেকটাই। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাড়িতে বসে না থেকে ছবিটা দেখুন। যতদিন না এই ছবিটা দেখবেন, নিজের মনের মধ্যে চেতনা আসবে না। একটু কষ্ট করে, জীবনে অনেক সময় নষ্ট করেন, আর 2 ঘন্টা সময় নষ্ট করে এই ছবিটা একবার হলে এসে দেখে যান, তাহলে বুঝতে পারবেন এই ছবিটা কাদের জন্য বানানো হয়েছে। নিজের বিবেককে জাগানোর জন্য এই ছবিটা বানানো। এই যে কিশোরলয় মুভিটি কেমন লেগেছে? ছোটদের নিয়ে গল্প। হ্যাঁ, খুব সুন্দর ছোটদের গল্প এটা। আর এমনিতে মানে পারিবারিক গল্প বলতে পারা যায়, গ্রাম্য পরিবেশকে তুলে ধরেছে এত সুন্দরভাবে, খুবই ভালো লাগলো। মানে সাধারণত তো এখন সিনেমাতে তো গ্রাম্য পরিবেশের কিছু দেখাই যায় না, চর্চাই হয় না। ভিন্ন ধারার কত দেবেন? 5-এর মধ্যে, মানে 10-এর মধ্যে যদি হয় মোটামুটি হ্যাঁ 8 মতো দেবো। 2 দেবো না এই কারণে 10-এর মধ্যে 8 দেবো। খুবই ভালো লেগেছে। আর লিটারালি আমি আজকে জানতে পারলাম যে এডুকেশনের কত বড় ভ্যালু। ঠিক আছে, কেউ এডুকেশন চাইবে না, অ্যান্ড দিস মুভি খুবই ভালো লাগলো আমার। খুব খুব গুরুত্বপূর্ণ এডুকেশন আজকালকার যুগে, খুবই গুরুত্বপূর্ণ। আর এই মুভিটা দারুণ লেগেছে আমার। আমি ফার্স্ট টাইম এরকম কোনো একটা আরবানাইজেশনের একটা কোনো মুভি দেখলাম। ঠিক আছে, মানে এতটাই ভালো লাগলো জিনিসটা। ভেরি গুড। কিশোরলয় মুভি বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে, বিশেষ করে বাংলা তথা পুরো আমি বলবো ভারতবর্ষের বিভিন্ন গ্রাম অঞ্চলে যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশের পরিপ্রেক্ষিতে এই মুভি বর্তমান সময় উপযোগী। আর এটা খুব দরকার ছিল এই সময়ের জন্যে, যেখানে আমরা সাবলীল অভিনয় দেখেছি এবং বর্তমান সমাজে যে গ্রাম বাংলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে প্রতিটা খুঁটি জিনিসগুলোকে তুলে ধরেছে। এবং আর্থিক অবস্থা মানুষের কোথায় গিয়ে পৌঁছিয়েছে সেই জিনিসটা এখানে একদম ডিটো তুলে ধরা হয়েছে। যেখানে সরকারকে ভাবা দরকার যে মানুষকে আরও কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া দরকার, শিক্ষাক্ষেত্রে আরও কত উন্নতি দরকার, এবং মানুষের শিক্ষার পরে যে অগ্রগতি, যে একটা তার কর্মসংস্থান হওয়া দরকার ছিল, সেই কর্মসংস্থানটা এই মুহূর্তে কতটা জরুরি। এবং এখানে যারা পুরো প্রোগ্রামটাকে তৈরি করেছেন, মানে মুভিটাকে তৈরি করেছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা এরকম একটা গল্প, তথ্যচিত্র তারা তৈরি করেছেন, যেটা অন্য গল্পের সঙ্গে একদম মিল নেই, সম্পূর্ণ আলাদা।
অনেক ধন্যবাদ। আমরাও কিশলয়ের সাফল্য কামনা করি, এইভাবেই বিভিন্ন রেকর্ড গড়ে তুলুক বাংলা ছায়াছবি। ক্যামেরায় সায়ন্তীর সঙ্গে অনির্বাণ দত্তের রিপোর্ট, ওঙ্কার টিভি।